হাসরের মাঠ সৃষ্টির শুরু থেকে শেষ অবধি সবাই একত্র হয়েছে বিচারের জন্য। এই ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন অপরাধী ব্যক্তিকে তার সামনে দাঁড় করাবেন এবং বলবেন, তোমাদের স্থান জাহান্নাম। তখন প্রথম ব্যক্তি কোনো কিছু না ভেবে জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে এবং দ্বিতীয় জন ধীরে ধীরে পা টেনে টেনে হাঁটবে জাহান্নামের পথে। কিন্তু আশ্চর্যজনকভাবে যেই ব্যক্তি ধীরে যাচ্ছিল সে বারবার ফিরে তাকাচ্ছিল, বারবার আল্লাহর দিকে তাকাচ্ছিল। আল্লাহ তখন দুজনকেই আবার ডেকে আনবেন। প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তুমি দৌড়ে কেন যাচ্ছিলে জাহান্নামের দিকে? সে বলবে, হে আমার রব, পৃথিবীতে আমি আপনার কোনো হুকুম মানিনি। আজ আপনি বললেন, তাই অন্তত এবার আমি আপনার হুকুম পালন করতে চেয়েছিলাম। তারপর আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তুমি ধীরে ধীরে কেন যাচ্ছিলে? সে বলবে, হে আমার মালিক, আমি দুনিয়াতে শুনেছি আপনি বড় দয়ালু, তাই বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম, যদি আপনি আমাকে মাফ করে দেন। এত কিছুর পর মহান আল্লাহ এই দুইজন গুনাহগার ব্যক্তিকেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ একজন ছিল আনুগত্যের সত্যিকারে আর অন্যজন ছিল আশা আর বিশ্বাসে অটল। আল্লাহর দয়া কার উপর কবে বর্ষিত হবে তা কেউ জানে না, কিন্তু যারা আশা রাখে তাদের আল্লাহ নিরাশ করেন না। হে আল্লাহর ক্ষমা প্রত্যাশীরা, একবার সুবহান আল্লাহ বলে যেও।